যখন কিয়ামত কায়েম হবে, এটা মিথ্যা না, এটা বাস্তব সত্য ঘটনা। সেদিনের বাস্তবতাটা কেমন? সেদিন এক দলের মাথা হবে উঁচা, আর এক দলের মাথা হবে নিচু। শ্বশুর বাড়ির যায় কেউ যদি মুরগা চুরির ধরা পড়ে, এই দামান মাথা উপরে রাখে না নিচে রাখে? ছিনলে এখন হ্যাঁ এরকম নাই আছে নাকি? শ্বশুর বাড়ির যে মুরগি চুরিয়া ধরা খেয়েছে। এই দুনিয়ায় যারা সিটার, যারা বাটপার, যারা হায়ওয়ান জানোয়ার, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা ধোঁকাবাজ, তারা মাথা উঁচা করে চলে। ঠিক কিনা বলেন? আরো ধরে কোন ঠিক কিনা? যে যত সিটিং বাস সে তত বড় বাহাদুর। আর এই দুনিয়ায় যে যত বড় ইমানদার, যে যত বড় নামাজি, যে যত বড় পরহেজগার, সে তত বড় সমাজে দুর্বল। ঠিক না? আমেরিকার মাথা ব্যাকের উপরে উঁচা, এতে বাহাদুর। আর মুসলমানরা সব দুর্বল। ঠিক কিনা? সমাজের মধ্যে যেটা বেনমাজি, যেটা সুদ খায়, যেটা সিটার, জুলুম করিয়া খায়, পরের হক খায়, দেখবেন হিতে বাহাদুরের মতো চলে, হিতে মেম্বারও হয়, হিতে চেয়ারম্যানও পাস করে। ভাই কথা ঠিক কিনা? আর বালা একটা যদি মেম্বারিক খাড়ায়, কে তো খাড়াইছে কিন্তু এতে মসজিদে না থাকবো কি? ঠিক না? এতে চুরিও করতে পারতো না, খাইতেও পারতো না, কামও করতে পারতো না। এই একটা কয় বালা মানুষের কেউ দেখতে হয়। ঠিক নিও ভাই? না রাগ করছেন আমার কথা? আবার কইতে কম কয় না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জীবনে নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক কিনা? সরকার সহারিয়া কার্ড দিছে, আল্লাহ রাস্তায় দিত হিয়ানো ৫,০০০ টাকা করে লাগে। ঠিক না? কার্ড আছে না? কার্ড গরিবের কার্ড দিছে, ন্যায্য মূল্যের কার্ড দিছে, সেখানে পর্যন্ত ব্যবসা। কিন্তু চরিত্রটা ফুলের মতো বাটপারি। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ বলেন এই দুনিয়ায় নাফরমান, ধোঁকাবাজ, বেঈমানেরা মাথা উঁচা করে রাখে, ইমানদারেরা তাদের কাছে দুর্বল। ও ইমানদারেরা, চিন্তা করিও না, অল্প সময় মাথা নিচু করে রাখো। সেই দিনটা বেশি দূরে না, আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে ইমানদারেরা বাহাদুরের মতো মাথা উঁচা করে জান্নাতে যাবে। আর এই দুনিয়া ধোঁকাবাজেরা লজ্জায় মাথাটা নিচু করে রাখবে। এটা চিন্তা বলেন না সুবহানাল্লাহ। একটু অল্প সময় একটু নিচে রাখো মাথা, কিছুদিন পরেই মাথা উঁচা হয়ে যাবে, সেদিন তারা লজ্জিত হবে। আমার আল্লাহ আরো বলেন, সাহাবী একদিন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ও নবী কিয়ামত কবে আসবে? নবী বললেন, কিয়ামত তো আসবেই, কিয়ামত কবে আসবে এই কথা নিয়ে আসছো? কিয়ামতে তো যাওয়া লাগবে, কিয়ামতের জন্য কি আমল তৈরি করছো? আল্লাহ একজনে কয়, দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তুই আমার ওকে ছেলে দেয় না। সাব কাবলার তেনে পানি পড়া খাইছে, ছেলে হয় না। শশীনের বিশ্বের তেনে তাবিজ দিছে, হয় না।
জৈনপুরের বিশ্ববিদ্যালয় তেল পড়া লিখে হয় না, অলি আল্লাহ করতে নেই কালি জিরা পড়া লিখে হয় না। তো বাড়ির কাছে এক দরবেশ, হেতের কয় সালা দরবেশ, সালা গাছে সালা 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 দিয়ে জমা মানে সালা, হেতের কয় সালা দরবেশ। এই সালা দরবেশ সাহেবের কাছে যায়, কয় হুজুর সবাই থেকে তদবির আনছি, ছেলে হয় না, আপনি একটু তদবির দেন, আপনি একটু পানি পড়া দেন। সালাওয়ালা চোখটা বন্ধ করিয়া কয়, তোরে পানি পড়া দিয়াম না, সারা দুনিয়ার নবী অলি গাউস কুতুব বাড়িয়া খাওয়াইলো তো ছেলে হইতো না। কয় তোর তো বউই নেই, তুই বিয়েই করস, তোর বউ আসেনি? কয় না। এটা হারা দুনিয়ার ব্যাগ পানি পড়া খাইলে এটা আল্লাহ ছেলে দিব নি? এ কথা কয় না, ছেলে দিব? সারা জীবন মুনাজাত দিবেন, আল্লাহ তুমি বেহেশত দিও, বেহেশত দিও, কাম হইতো না, বেহেশতের আমল হইতো না। কি ভাই কথা ঠিক কিনা? আমল তো সব জাহান্নামের আমল। কষ্ট পাইতেছেন মনে আমার কথা? বিরক্ত লাগছে মনে হয়? এখন আসেন, আমার আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে, সেই দিন আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। আকাদু উখফিহা, সেই দিনটা আমার কাছে গোপন রেখে দিলাম। এই বাচ্চারা দৌড়াই কেন? কি তো হয়েছে? সাবধান, এটা আমার ক্লাস, আপনারা আমার ছাত্র। আমার অনুমতি ছাড়া যে যাবে সে কি ছাত্র হইতে পারে? আর এটা কি ক্লাস? এটা ক্লাস না। আমরা শিক্ষক, আমাদের কথা ধা ছিল শিক্ষকতার কাজ। আমাদের পেশা শুধু ওয়াজ করা তা না। এই আপনাদের দেশে আসি ওয়াজ করতে, আপনারা মনে করছেন মনে হয় যে আমরা এই কাম করি, খালি বেড়াই। আমার কাজ আছে, কাজ আছে না, চাকরি আছে না, ওটা তো অপশন। বন্ধুরা আমার খেয়াল করেন, আমার আল্লাহ বলেন সেই দিনটা আমার কাছে গোপন রেখে দিলাম, কাউকে আমি আল্লাহ জানাতে চাই না। এই জন্য লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, সেই দিন প্রত্যেকটা মানুষকে তার কাজের বিনিময়ে দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। এই দুনিয়াতে আপনি শীতকালে নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করছেন, কত কষ্ট করে মসজিদে গেছেন, কত কষ্ট করে তাসবিহ পড়ছেন, কত কষ্ট করে তাহাজ্জুদ পড়েছেন, কত কষ্ট করে নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কত কষ্ট করে রোজা রেখেছেন। আবার এই দুনিয়া কত হারাম কাজ, অন্যায় কাজ দুনিয়াতে করছেন, কিন্তু রেজাল্ট পান না। আমার আল্লাহ বলেন সেই দিন, কিয়ামতের দিন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের তার কর্মের বিনিময় দিব। ভালো যারা করেছে ভালো পুরস্কার পাবে, মন্দ যারা করেছে মন্দ পুরস্কার তারা পাবে। ওই পুরস্কারের দিন আমি আল্লাহ দরবারে নির্ধারণ করা আছে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার আল্লাহ আরো বলছেন শুনেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। সেদিন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রূহ দলে দলে দাঁড়াবে। যেদিন কিয়ামত হবে
সব মাটির উপরে উঠে যাবে, কাতারে কাতারে দাঁড়াবে। ওয়ালমালাইকা, ফেরেশতারাও কাতারে কাতারে দাঁড়াবে। সফা, সফ মানে কাতার, সফ মানে কি? কাতার, দল, দলে দলে। তবে লা ইয়াতাকাল্লামুন, সেদিন কেউই কথা বলতে পারবে না। নবীরাও পারবে না, ওলি আল্লাহরাও পারবে না, সাহাবীরাও পারবে না, শহীদেরাও পারবে না, উলামায়ে কেরামও পারবে না, নেতাও পারবে না, নেত্রীও পারবে না। দুনিয়ার কোন বাহাদুরের কথা থাকবে না, কারোই কথা বলার ক্ষমতা হবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। দয়াময় রব্বুল আলামিন সেদিন দয়া করে যাকে অনুমতি দিবেন, তিনি আমার আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ যারে ক্ষমতা দিবেন, আল্লাহ যারে অনুমতি দিবেন, তিনিই কথা বলতে পারবেন, আর কারোই কথা থাকবে না। এমন কি আইয়ুব নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম নবী, সব এই জমিনে হাঁটুটা ফালাইয়া, হাত দুইটা টেক লাগাইয়া, হতবাক হইয়া আকাশের দিকে তাকিয়ে থাকবো, কথা বলার ক্ষমতা থাকবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না, নবীরাও বলতে পারবে না, ওলিরাও পারবে না, বাহাদুরের বাহাদুরি চলবে না, নেতার নেতৃত্ব থাকবে না, সেদিন আপনি রহমাতুল লিল আলামিনের জবানও বন্ধ হয়ে যাবে কিনা? নবীকে দেখে বলে, সাহাবীরা, যেদিন আল্লাহ কাউকে কথা বলার ক্ষমতা দিবে না রে, যেদিন সকলের জবান বন্ধ থাকবে, সেদিন একমাত্র আমি রহমাতুল লিল আলামিনের জবান মোবারক বন্ধ হবে না। সেদিন একমাত্র আনা খাতিবুহুম, নবী বলেন, সেদিন একমাত্র আমি কথা বলবো, আর কেউ বলতে পারবে না। এখন আমার আল্লাহ বলেন, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। قال رسول الله صلى الله عليه وسلم, أنا سيد ولد آدم يوم القيامة، وأنا أول من ينشق عنه القبر، وأنا أول شافع، وأنا أول مشفع، وفي رواية للبخاري اشفع تشفع. الله حبيب ارشاد করেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আদম সন্তানের মধ্য হতে আমাকে নেতৃত্ব দেওয়া হবে, আর কাউকে দেওয়া হবে না। ওয়ানা খাতিবুহুম, আমি কথা বলবো, আর কেউ বলতে পারবে না। সেদিন সর্বপ্রথম আমার রদ মোবারক ফেটে যাবে, দুই দিকে চলে যাবে, আমাকে সবার আগে উঠানো হবে, আমার আগে আর কাউকে উঠানো হবে না। আরো আস্তে কর। আমার নবীর দ্বারা ময়দানে হাসর আল্লাহ উদ্বোধন করবে।
আম্মা জান আয়েশা কথাটা শোনার পরে কাঁদে, কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি ময়দানে হাসরের সকলের আগে উঠবেন, সেদিন অবস্থাটা প্রথমে কি দেখবেন? নবীকে দেখে বলে, আয়েশা গো, আমাকে যখন ওঠানো হবে তখন আমি দেখবো পুরা ময়দান খালি, আমার একটা উম্মত দেখা যায় না রে। তখন আমি সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার গুনাহগার এতিম উম্মত গুলো কই, আমার উম্মত রে কেন দেখি না? তখন আল্লাহ বলবেন, হাবিব, আমি এখনো কাউকে উঠাই না, আপনার অনুমতি নিয়ে সব আমি উঠাবো, তবে আপনি কি চান আমার কাছে বলেন। নবী বলবেন, আল্লাহ, আজকে তোমার কাছে কিছু চাই না, শুধু চাই আমার এতিম গুনাহগার উম্মত গুলাকে আমি রাসূলের হাতে তুলে দাও। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীরে আমরা চাই কিনা বলেন? একটু হাত তুলে দেখাবেন কারা চায়। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এই জন্য নবী বলেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে। নবী আরো বলেন, সেদিন সর্বপ্রথম আমার আল্লাহ, আমি রহমাতুল লিল আলামিনকে আল্লাহর কোলের মধ্যে উঠাইয়া দিবে। ঘরে যখন, বাড়িতে, দেশে যখন তুফান লাগে, ঠাডা পড়ে, ছোট ছোট বাচ্চারা ঘরের ভিতরে কান্দে, মা দৌড়াইয়া যায়, দাদি দৌড়াইয়া যায়, ঘরের দরজা জানালা মারিয়া বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে ঘরের মাঝখানে বসে থাকে, সান্ত্বনা দেয়। আর কিয়ামতের ময়দানে যখন তুফান শুরু হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, নিজের আমল নামা নিয়ে সব মানুষ পেরেশান থাকবে, মাথা নিচু করে করে কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি যাইতে যাইতে কেউ হাঁটু পর্যন্ত পানির সাগরে ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ বক্ষ পর্যন্ত ডুবে যাবে, কেউ গলা পর্যন্ত পানিতে ডুবে যাবে রে। আর ওই সময় আল্লাহর হাবিব উম্মতের প্রেমে পাগল হইয়া একবার জান্নাতের দরজায়, আর একবার জাহান্নামের দরজায়, আর একবার মিজানের কাছে, আর একবার পুলসারাতের কাছে, আর একবার লাওয়ায়ে হামদের কাছে যখন আমার নবী দৌড়াদৌড়ি করবে, উম্মতের প্রেমে কান্নাকাটি করবে, তখন আমার আল্লাহ দৌড়াইয়া যায়, আল্লাহর হাবিবের আল্লাহর কোলের মধ্যে জড়াইয়া দিবে, আল্লাহর কোলের মধ্যে জড়াইয়া নবীকে সান্ত্বনা দিবে, নবীকে মায়া করবে, আর বলবে, হাবিব ইশফা তুশাফা, আমি আপনার কোলে উঠাইলাম, আপনি কার জন্য সুপারিশ করবেন করেন, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার কোলের মধ্যে আপনার রাসূলের সুপারিশ গ্রহণ করা হবে, আজকে আপনার কোন আবদার খালি হাতে ফিরাইয়া দেব না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দোস্ত বুজুর্গ ভাইয়েরা খেয়াল করেন রে, এই দুনিয়ার জন্ম, সেই দুনিয়া আখিরাতের জিন্দেগিটা বরবাদ রে।
দুনিয়ার একটু ভোগ বিলাসের জন্য আখিরাত আমরা ধ্বংস করে ফেললাম। এখন আল্লাহ বলেন যালিকাল ইয়াউমুল হক। যুবকরা আমার দিকে চান, পিছনে চান কেন? পিছনে সাবধান, পিছনে চলেন না। যালিকাল ইয়াউমুল হক। আমার আল্লাহ বলেন এই দিনটা একেবারে সত্য। তোমরা মনে করিও না এটা ধোঁকাবাজি কথা, নাউযুবিল্লাহ। আজ মানুষ কবরের কথা চিন্তা করে না, মওতের কথা চিন্তা করে না, হাসরের কথা চিন্তা করে না, হিসাব দেওয়ার কথা চিন্তা করে না, জাহান্নামের ভয় মানুষে করে না। যার কারণে এখন দুনিয়াদার, যার কারণে টাকার পিছনে দৌড়ায়, যার কারণে নারীর পিছনে দৌড়ায়, যার কারণে মানুষ এখন ঘুষের পিছনে দৌড়ায়, সুদের পিছনে দৌড়ায়, হারামের পিছনে দৌড়ায়, জুলুমের পিছনে দৌড়ায়, অত্যাচারের পিছনে দৌড়ায়। আর যারা আখিরাতকে স্মরণ করে তারা কোনোদিন অন্যায়ের পিছনে দৌড়ায় না। যালিকাল ইয়াউমুল হক। এই দিনটা একেবারে সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমার আল্লাহ বলেন স্বাধীনতা দিলাম, এখতিয়ার দিয়া দিলাম, যার মনে চায় সে যেন এই দুনিয়ার জীবনে ক্ষুদ্র জিন্দেগির মধ্যে আখিরাতের জন্য আল্লাহ দরবারে যেন একটা ঠিকানা বানায়া আমল তৈরি করে একটা আখিরাতে সুখে থাকার জন্য যেন একটা ঠিকানা লয়া কবরে যায়, ঠিকানা বিহীন যেন কেউ না যায়। সেই ঠিকানাটা হলো জান্নাতের ঠিকানা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, এখন আমার আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত। আল্লাহু আকবার বলতেন না? আরেকটু জোরে কইতেন না? আরেকটু বলিয়া মড়াইতেন না? হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, আসমান ফাটিয়া টুকরা টুকরা হয়ে যাবে, এই বিশাল আসমান ফেটে যাবে। মাঝে মাঝে গাড়ি দুর্ঘটনা ঘটে, রাস্তার উপরে দেখেন গাড়ির গ্লাস ভাঙ্গা গুণা গুণা হয়ে রাস্তায় পড়ে থাকে, দেখছেন না? গ্লাস ভাঙ্গা দেখছেন না? গোল 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 ছোট ছোট। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে আসমান ফেটে টুকরা টুকরা হইয়া জর্রা জর্রা হইয়া রেশা রেশা হইয়া সব ঝরে পড়বে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত। পৃথিবী বড় না তারকা বড়? কেউ ছাত্ররা নাই, শিক্ষিত লোক নাই? পৃথিবী বড় না তারকা বড়? আর আমার আল্লাহ বলেন এই ঘন ঘন তারকা, অগণিত অসংখ্য তারকাগুলি থাকার জায়গা নাই। যেহেতু আসমান ফেটে টুকরা টুকরা হয়ে গেল, এখন আসমানের তারকা গুলা শিলা বৃষ্টির ন্যায় জমিনে ঝরে পড়বে। একটু আল্লাহু আকবার বলেন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। সমুদ্রের পানিগুলো বাষ্পের ন্যায় উঠতে থাকবে।
মাটি আর পানি সব সমতল হয়ে যাবে, সমুদ্রের তলা শুকিয়ে যাবে। এরপরে দুনিয়াতে যত মাতলুক সব মাটির গর্ভে, মাটির ভিতরে চলে যাবে, মাটির উপরে আর কোন প্রাণী থাকবে না। এখন আমার আল্লাহ বলেন, সেদিন দ্বিতীয়বার আর একটা ফু দেওয়া হবে। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ, প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। যে আর কবর যেখানে, সেখানেই একটা দরজা খুলে যাবে, কবর ফেটে যাবে। উদ্ভিদ গাছের মতো জমিনে ফসল যেভাবে, উদ্ভিদ যেভাবে মাটি ভেদ করে ওঠে, ঠিক তেমনি ভাবে আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মাখলুক কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। তবে সেদিন যে দাঁড়াবে, সব উলঙ্গরে ভরা। সেদিনই কারো গায়ে কাপড় থাকবে না। রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার সব উলঙ্গ, নবী ওলি সব উলঙ্গ, আলেম ওলামা, নারী পুরুষ সব উলঙ্গ, কারো গায়ে কাপড় থাকবে না। আম্মা জানো যত আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির। নবী বলে, আয়েশা তুমি এভাবে কাঁদছো কেন? নবী গো, আমি কিভাবে উলঙ্গ দাঁড়াবো, উপায় কি? নবী বলে, আয়েশা সেদিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ দাঁড়াবে, তবে প্রত্যেকটা নারী পুরুষ নিজের আমল নামা নিয়ে এত পেরেশানিতে থাকবে, এত চিন্তিত হয়ে যাবে, সেদিন সবাই মাথাটা নিচু করে কাঁদতে থাকবে। কে উলঙ্গ? সেদিন একজন আর একজনের দিকে নজর করার ক্ষমতা থাকবে না, কেউ কারো দিকে নজর দিবে না। প্রত্যেকটা মানুষ নিজের আমল নিয়ে পেরেশানিতে কাটাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই সময় সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন আপনি রাহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবেন নাকি? নবীজি বলেন, আয়েশা, ও সাহাবীরা, তোমরা এটা কি বললা? আমি তো হায়াতুন নবী, আমি রওজা পাকে জিন্দা। আমার কাফনের কাপড়খানা হায়াতের কাপড়। আমার কাফনের কাপড় মাটিয়ে খাবে না, পোকা মাকড়ে ধ্বংস করবে না। জানিয়া রাখো, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন আমি উলঙ্গ দাঁড়াবো না। কিয়ামতের ময়দানে একমাত্র আমি রাহমাতুল লিল আলামিন কাপড় পরিধান করে দাঁড়াবো। সেদিন যেই কাফনের কাপড় পরিধান করে রওজা পাকে যাব, ওই কাফনের কাপড়খানা গায়ে লাগায়া আবার কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। আর সেদিন মানুষ দাঁড়াবে আর খালি দৌড়াবে, দাঁড়াবে আর দৌড়াবে, কেউ কারো দিকে যাবে না। কেন? আমার আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন
প্রত্যেকটা নারী পুরুষ জানতে পারবে, জানতে পারবে সে দুনিয়াতে কি করেছে আর কি করে না, কোন দিন নামাজ পড়ছে কোন দিন পড়ে না, কোন দিন ভালো কাজ করছেন কোনটা খারাপ করছেন, গোপনে কি করছেন প্রকাশে কি করেছেন, জওয়ানকালে কি করছেন বুড়াকালে কি করেছেন, কিভাবে জীবনটা কাটালেন। সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজের আমলগুলো স্বচক্ষে দেখতে পারবে, জানতে পারবে। আর সেদিন গুনাহগারেরা জাহান্নামীরা যখন হাউমাউ করে কাঁদবে, তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, রে নফরমানেরা, আজকে জাহান্নামী হয়ে গেল, আজকে তোমাদের আমল ভালো না, আজকে তো চিন্তা এত পেরেশানিতে পড়লা রে। আজ আমি জানতে চাই কিসে তোমাদেরকে তোমাদের মহামহিম রব্বুল আলামিন থেকে ভুলাইয়া রাখলো, ফিরাইয়া রাখলো? কে তোমাদেরকে পথভ্রষ্ট করলো? কে তোমাদেরকে জাহান্নামী বানাইলো? কি কারণে গুনাহগার হইলা? কি কারণে আজকে জাহান্নামী হইলা? আজকে তোমাদের আমল কেন ভালো না? দুনিয়াতে কে তোমাদেরকে বাধা দিয়া রাখলো? একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। কষ্ট হইতেছে মনে হয়, ইয়ে ভাই কষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ আরো বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার। যুবক ছেলেরা জোরে বলো আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়বেন মহব্বতে, পড়েন সাল্লাল্লাহু কারো জরুরত থাকলে একজন যাবেন, দুইজন একসাথে উঠবেন না। সাল্লাল্লাহু আলাইহি الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। সবাই একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। 1.5 ঘন্টা হয়ে গেছে, আর 10-15 মিনিট কথা বলবো। রাজি আছেন? কেউ রাজি আছেন? হ্যাঁ, কি করে না শেষ করে দিতাম। আপনারা লাইন ধরে সিন্নিটা দিয়ে দেন, কি কখন সিন্নিটা দিয়ে হয়ে যায় যে আরো বাবা ভালোই পেয়েছেন, দোয়া করি, ধন্যবাদ দিই আমি। আসলে
এক সময় আমি একটানা এক বসায় 4.5 ঘন্টা 5 ঘন্টা কথা বলেছি, বিশ্বাস হয়নি? 2 বক্তা 3 বক্তার ওয়াজ আমি হত্যা করছি, আল্লাহ তৌফিক দিয়েছি। এখন তো বাংলাদেশের আন্তর্জাতিক যত বক্তা 1 ঘন্টার উপরে কথা কয় না। আমি তো এই বুড়া কালেও ইনশাল্লাহ 1.5 ঘন্টা 2 ঘন্টার নিচে এখনো ছাড়ি না। তারপরেও তো বয়স তো হয়েছে, 1-1.5 ঘন্টা কথা বললেই তো হাড়ের স্প্রিট শুরু হয়েছে, ঠিক না কথাটা? তারপরে আপনাদের দোয়া আসে দেখি তো বলতে পারতেছে। আল্লাহ কবুল করেন কোন আমি, আরেকটা জোরে কোন আমি। তবে আমার একটা সালান আছে, সালানটা কি জানেন? ওলি আল্লাহদের অনেক দোয়া আমার পিছনে আছে, বিশ্বাস হয় আপনাদের? সিলেট, ওসমানীনগর, গোয়ালা বাজার, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফাজিল মাদ্রাসা, ব্রাহ্মণগড়, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি 2001 সালে, বুঝছেন? 2001 সালে, আজকে কত বছর হিসেবে? 21 বছর। 21 বছর আগে শাহজালাল মাদ্রাসায় আমি ওয়াজ করতেছি, রোডের পাশে। হুজুরে আসছে রাত্রে, তখন প্রায় 11টা 11:30 বাজে। হুজুরে আসলে, সাহাব আসলে আর কি বসে থাকার ক্ষমতা কেন আছে? আমরা তো এত বেয়াদব না। হুজুর আসছে, হুজুরে গাড়িটা থামাইয়া কতক্ষণ ও আসছে। এই হিসেবে আরো 21 বছর আগে একটু জোয়ানা ছিল, আওয়াজ তো আরো একটু তেজ বেশি আছে, কি বলে? তো হুজুরে কতক্ষণ গাড়ি থামে ও শুনছি। এবার স্টেজে আইসে তো স্লোগান দিচ্ছে, হুজুরে ইস্তেকবাল জানিয়েছে, আমি জানি কিছু ছাড়িয়ে দিচ্ছি। আল্লাহর ওলি আমার এইভাবে হাতে ধরিয়া টান দিয়া বসাইছে, বসে বললেন যে তুমি কাজ করো, আমি একটু শুনি, তুমি কথা বলো, আমি শুনতেছি, আমি এতক্ষণ শুনছি রোডে দাঁড়িয়ে, তুমি আর একটু বলো। তখন আমার বিষয়টা ছিল মদ জুয়ার উপরে আলোচনা করার জন্য, আর এর দিনের ফজিলতের উপরে আলোচনা করার জন্য। তো কথা শেষ হয়ে গেছে, রায়ু ভাই হুজুরে যে বসা, কথা কি আর আগিয়ে নিয়ে আসে? যত বড়ই হোক আল্লাহ নবী পাশে আমার কথা কি আসে? ডরে তো কাম আসে। তো শেষে হুজুরে আমার বুকের মধ্যে আল্লাহ নবী এইভাবে বসে যেত, বাবা তুমি আসবা, তুমি আসবা। এরকম আল্লাহর অসংখ্য লিডের দোয়া, অলিদের দোয়া, ওস্তাদের দোয়া, পিতামাতার দোয়া, সমাজের মুরব্বীদের দোয়া যার পিছনে নাই, সে হাজারো চেষ্টা করলো আগাইতে পারত না। কথা ঠিক কিনা? আল্লাহ আমার লগের, আমার আগে কত, আমার চেয়ে কম বয়সে কত বক্তা মাঠের থেকে উঠে গেছে, আল্লাহ উঠিয়ে দিয়েছে। বিশ্বাস হয় আপনাদের? এখনো প্রতিদিন আপনাদের দোয়ায়, সিলেটে হয়তো অল্প কয়েকটা মাহফিলে না সিলেটে আমি করি, কিন্তু আজ 12 মাসই তো আমার নিজের ডিস্ট্রিক্টে আশেপাশে 12 মাসই চলে। বর্ষাকালেও চলে, তাফসীর মাহফিল চলে, মসজিদে মসজিদে 5 দিন 7 দিন করে। এটি আপনাদের দোয়া, ওলি আল্লাহদের দোয়া। আল্লাহ যেন ওলি আল্লাহদের এই দোয়া কবুল করেন, অব্যাহত রাখেন। সবাই কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবাজিরা রে আমার আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলতেন না? যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সংজ্ঞায় ফু দিবে, তখন এই জমিন আমার দিকে চান। এটা তো কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর হইতেছে। আপনারা এদিক সেদিক চাবেন কেন? এটা কোরআনের সাথে ইয়ে হচ্ছে না? সাবধান। আমি কি এই পর্যন্ত কোনো মন গড়া কিচ্ছা বলছি?
কি হুজুর? আমি প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াত সেটিং দিয়ে আমি কথা বলছি। আমার আল্লাহ বলেন, যখন কিয়ামত কায়েম হবে আর ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, তখন এই জমিন ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত হতে থাকবে, জমিনটা কাঁপতে থাকবে। ভূমিকম্প জমিন, এই জমিন কাঁপতে কাঁপতে এই জমিন ফেটে যাবে। وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا, যত মাখলুক সব মাটির গর্বে, এটা মাটির বোঝা, এই বোঝা মাথা তুলছে, এটা বোঝা না মনে করেন। এখন বোঝাটা যখন আপনি ফালাইছেন, এখন মাথার বোঝাটা পাতলা হয়েছে নি? পাতলা হয়েছে না? দুনিয়ার যত মাখলুক আছে সব মাটি মাথায় কইরা বুকি নিয়ে মাটি দাঁড়িয়ে রয়েছে, ঠিক কিনা? এটা মাটির বোঝা। এখন আমার আল্লাহ বলেন, وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا, সেদিন মাটি আর কিছু ধরে রাখবে না, সেদিন একটা একটা করে মাটি তার বোঝাগুলি সব বাহিরে ফেলে দিবে। মায়ের গর্ভের বাচ্চা মার জন্য একটা বোঝা, ঠিক না ভাই? এটা বড় বোঝা। বাচ্চা মায়ের গর্ভে থাকলে মা চলতে ফিরতে উঠতে বসতে খাইতে মায়ের অনেক কষ্ট হয়। যেদিন প্রসব হয়ে যায় সেদিন মায়ের বোঝাটা পাতলা হয়ে যায়, ঠিক না? এজন্য আমার আল্লাহ বলেন, وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا, সেদিন জমিন তার বোঝাগুলো সব বাহিরে ফেলে দিবে, কিছু আর জমিনে থাকবে না রে। আর মানুষগুলি যখন দাঁড়াবে, এই মাটির উপরে উঠবে, وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا, সেদিন মানুষ উলঙ্গ উঠবে আর দৌড়াবে 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 আর বলবে, হায় জমিন এমন করে কেন, জমিন এমন করে কেন, জমিনের কি হয়ে গেল, জমিনের কি হয়ে গেল, জমিন কেন এইভাবে আমাদেরকে বাহিরে নিক্ষেপ করছে, হায় হায় জমিনের কি হলো, এটা বলবে আর দৌড়াবে। তবে বাবাজিরা, আমার আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, চোরে চুরি করে এই জমিনে কোনোদিন বাধা দেয় না রে। জিনা করে জয়না করে গোপনে জমিনে বাধা দেয় না, জুয়া করে জুয়া খেলায় টিলার উপরে উঠে জমিনে বাধা দেয় না, জালেম জুলুম করে জমিনে নিষেধ করে না, ডাকাতি করে জমিনে কোনো আওয়াজ করে না, আবেদ ইবাদত করে তাও জমিনে বাধা দেয় না। ইমানদারেরা আল্লাহওয়ালারা গভীর রাত্রে ঘুম থেকে জাগিয়া তাহাজ্জুদ পড়ে জমিনে, তাও বাধা দেয় না। মা অনেক মায়েরা রাত্রি বেলায় উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে জমিনে, নিষেধ করে না। তবে সেদিন আমার আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিনে যে যা করছে সব রেকর্ড হয়ে আছে। সেদিন জমিনে একটা একটা করে সব আমার আল্লাহকে জানিয়ে দিবে।
এই জমিনের জবান খুলে যাবে। জমিন একটা মেমোরি কার্ড। আমি আপনি এই জমিনের উপরে যেখানে যা করছি সব জমিনের মেমোরি কার্ডে রেকর্ড হয়ে আছে। সেদিন একটা একটা করে সব আমার আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে কি? আল্লাহ আমার দিকে চান। বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলেন না। সেদিন আমার আল্লাহ জমিনকে অর্ডার দিবে। আওহা লাহা এর অর্থ হুকুম করা, অর্ডার দেওয়া। আল্লাহ জমিনের অর্ডার দেবে, জমিন রে, এরে জমিন, আজকে কোনো কিছু আর গোপন রাখিও না। আজকে যে যা তোমার উপরে করছে সব তুমি আজকে প্রকাশ করে দাও। জমিন রে অর্ডার দিতে দেরি। জমিন সেদিন সব আমার আল্লাহকে বন্দার আমল জানিয়ে দিবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন মানুষগুলো কাতারে কাতারে দাঁড়াবে। তবে আমার ভাইরা, সেদিন দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কত কাতার মানুষ সেদিন হবে বলতে পারবে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কত কাতার মানুষ হবে? নবী বললেন, সেদিন 120 কাতার মানুষ হবে। কয় কাতার? আরো জোরে কোন? যুবকেরা বলো, মনে থাকবে কত কাতার? আর একবার বলেন, মনে থাকার জন্য বারবার বলাইলাম। 120 কাতার হবে। তবে ছোটখাটো কাতার না। সেই এক কাতারে কত লাখ, কত কোটি, কত মিলিয়ন, কত ট্রিলিয়ন, কত বিলিয়ন মানুষ, এটার হিসাব করা যাবে না। এইভাবে 120 কাতার হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে 120 কাতারের মধ্যে আপনার উম্মত হবে কত কাতার? তখন আমার নবী বললেন, সাহাবীরা রে, 120 কাতারের মধ্যে আমি রহমাতুল লিল আলামিনের উম্মত হবে 80 কাতার। কত কাতার? 120 কাতারের মধ্যে আমার উম্মত হবে 80 কাতার, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ, 2/3। এই বন্ধুরা আমার, সেদিন এইভাবে মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কারণটা কি? এখানে একটা ব্যানার আছে, দেখছেন নি আপনারা? আসেনি? সেখানে বসে বসে দেখা যায়, পড়া যায়। এইভাবে আমার আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি আল্লাহ প্রত্যেকের আমলের একটা ডায়েরি নিজের হাতে তৈরি করে রাখছি। সবগুলি আমল একটা কিতাব আকারে সাজিয়ে রাখতেছি। সেদিন প্রত্যেকের আমলের ডায়েরি, আমলের ব্যানার এইভাবে সামনে সাজিয়ে রাখা হবে। আর আমার আল্লাহ বলেন, লিয়ুরাউ আমালাহুম
প্রত্যেকটা মানুষ যেন তাদের আমল নিজের চোখে নিজেরা দেখতে পারে, সেদিন কেউ যেন আমার আল্লাহর দোষী করতে না পারে। যারা বেহেশতে যাবে কেন যাবে এটাও দেখবে, আর যারা জাহান্নামে যাবে কেন যাবে এটাও তাদের চোখে তারা দেখিয়ে নিতে পারবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেদিন কেউ বলতে পারবে না যে আল্লাহ আমার উপর জুলুম করছে, বিনা অপরাধে আমার জাহান্নামে দিতে, এই কথা বলার ক্ষমতা কারো থাকবে না। লিয়ারাউ আ'মালাহুম, প্রত্যেকটা মানুষ যেন তাদের আমল নিজের চোখে দেখে নিতে পারে। এই জন্য বাবাজিরা বেশি নয়, আমার আল্লাহ আরো বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, অনু পরিমাণ বিন্দু পরিমাণ নেক আমল যদি সে করে, এটাও কিয়ামতের ময়দানে সে দেখবে যে বিন্দু পরিমাণ ছোট্ট একটা আমল করছে, এটাও সে দেখবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, বিন্দু পরিমাণ গুনাহ যদি সে করে এটাও তার চোখে সে দেখবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নেই, আসেন এই জীবনে যতদিন আমরা বাঁচব ইচ্ছা করে একটা নেক আমল ছাড়ব না, আর ইচ্ছা করে কোনদিন একটা গুনাহ করব না। বলেন, একটা নেক আমল ছাড়ব না, একটা গুনাহ করব না। সবাই বলেন, একটা নেক আমল ছাড়ব না, আর একটা গুনাহ ইচ্ছা করে করব না। রাজি কিনা? রাজি আছেন? একটা নেক আমল ছাড়তাম না, একটা গুনার কাছে যাইতাম না, এই সিদ্ধান্ত যদি অটুট থাকতে পারেন জান্নাতের দরজা খোলা। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। তবে আমার বাবাজিরা রে, ইমানদার মুত্তাকিনের জন্য সেদিন আল্লাহর দরবারে আছে পুরস্কার। কি আছে? চিল্লিয়ে বলেন না কি আছে? পুরস্কার আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নেতার দাম আল্লাহর কাছে নাই, পদের দাম আল্লাহর কাছে নাই। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে এসপি, কে ডিসি, কে আইজিপি, কে কমিশনার, কে আর্মি প্রধান, কে পুলিশ প্রধান, কে বিডিআর প্রধান, কে রাষ্ট্রপ্রধান, কে বড় হুজুর, কে ছোট হুজুর, এই পরিচয় আল্লাহর কাছে নাই। সেদিনের পরিচয় একমাত্র কার তাকওয়া বেশি, কে আল্লাহকে ভয় করছে বেশি, কার নেক আমল বেশি। তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি, পরহেজগারি বেশি, নেক আমল বেশি, এটি শুধু আল্লাহ সেদিন দেখবেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা রে, এই জন্য আমার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ঈমানদার মুত্তাকিনের জন্য আল্লাহর দরবারে আছে ইজ্জত। ইজ্জত মানে দিদার। সেদিন 50,000 বছর এই জমিনে দাঁড়ায় থাকা লাগবে রে। তবে দাঁড়ানোর জায়গাটা শুধু পাও রাখার মতো জায়গা বাগে পড়বে, এত বেশি লোক সেদিন দাঁড়াবে।
সেদিন আর মানুষ এই জগতে মাটির উপরে ধরবে না। এই জায়গাটা ময়দানে হাসর হবে, এক কথায় সারা পৃথিবী ময়দানে হাসর হবে। এরপর মানুষ ধরবে না, আটবে না। এইবার আমার আল্লাহর কুদরতি হাত দিয়া যখন জমিনটার এইভাবে দুই দিকে টান দিবে, তখন এই জমিন 10 ডবল বেড়ে যাবে। এরপরেও পাও রাখার মতো জায়গাটা ভাগে পড়বে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর দুনিয়াতে 1 ইঞ্চি জায়গার জন্য ভাই ভাইকে মেরে ফেলে, চাচা ভাতিজাকে মেরে ফেলে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে দুশ্মন, মামলা মোকদ্দমা, 10 টাকার জন্য জেল খাটায়, প্রতিশোধ নেয়। আর যেই লোকটা জান্নাতে যাবে, একটা নিম্ন মানের জান্নাতি যে হবে, যার জান্নাতটা সবচেয়ে ছোট হবে, আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যা হবে, একটা নিম্ন মানের বেহেশত এতটুকু হবে। একটা নিম্ন মানের বেহেশত এই পৃথিবীর মতো 10টা পৃথিবী হবে। তো ধরে বলেন আল্লাহু আকবার। তো রাজি আছেন সেই দিনের পুঁজি তৈরি করে যাইতে রাজি আসেননি? জোরে কোন আরেকটু চিল্লায়া বলেন নামাজটা পড়বেননি? তো জোরে কোন নামাজটা পড়বেননি? আরেকটু জোরে কোন না, নামাজ পড়বেন, যুবকরা পড়বেন, রমজান আসলে রোজা রাখবেন, সত্য বলবেন না মিথ্যা বলবেন, মানুষের ক্ষতি করবেন না উপকার করবেন, মা বাবার সেবা করবেন না দুশ্মনী করবেন, মুরব্বীরে সম্মান করবেন না অপমান করবেন, আলেম ওলামারে ইজ্জত দিবেন না বেইজ্জত করবেন, আমার ভাইয়েরা হালাল খাবেন না হারাম খাবেন। আল্লাহ আল্লাহ কবুল করেন। চিল্লে এখন আমি আর একবার বলেন আমি। আমার সাথে সবাই একটা তাকবীর দিবেন, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত। বলেন এবার কোরআন আছে যেখানে, সুন্নত আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, নেক কাজ যেখানে, সুদ ঘোষ যেখানে, জুয়া খেলা যেখানে, গাঁজাখোর যেখানে, চুরি ডাকাতি যেখানে, আমরা নাই সেখানে। একটু চিল্লে বলেন না আমি, আরেকবার বলেন আমি। আসেন ইয়া নবী